ফজরের নামাজে সালাম ফিরিয়ে আপনি যদি এই একটি দোয়া 100 বার পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকের সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, ফজরের সালাম ফিরিয়ে কেউ যদি এই একটি দোয়া 100 বার পাঠ করতে পারে, তাহলে রাসূল বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, রাসূলের কথা কখনো মিথ্যা হবে না। আকাশের তারা খসে খসে পড়ে যেতে পারে, সূর্য তার দিক পরিবর্তন করতে পারে, কিন্তু আমার রাসূলের কথা কখনো মিথ্যা হবে না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, সে রাসূল জানিয়ে দিয়েছেন ফজরের নামাজের পরে আপনি যদি এই একটি দোয়া 100 বার পাঠ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটা বেশি বেশি পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকেও বেশি বেশি পড়তে বলতেন। সাহাবায়ে কেরাম যখনই তারা রিজিকের অভাবে পড়ে যেত, তারা যখনই টাকা পয়সার প্রয়োজন হতো, সম্পদের অভাবে পড়ে যেত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দোয়াটা শিক্ষা দিতেন। সেই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আমরা অনেকেই পারি, কিন্তু এটা কিভাবে আমল করতে হয় এটা অনেকেই জানি না। আপনি ফজরের নামাজের পরে নামাজের স্থানে বসে আপনি হাতে গুনে গুনে 100 বার পাঠ করবেন। এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন, কন্টিনিউ যদি কিছুদিন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অলৌকিক ফলাফল দেখতে পাবেন। কোথা থেকে রিজিক আসবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটি অবশ্যই আপনি করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের ভিতরে আপনার যত অভাব থাকবে, সকল অভাবের যে দুশ্চিন্তা, এটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।